আজ থেকে 2-2.5 বছর আগেও কিন্তু মালদ্বীপের পরিবেশ এর থেকে ভালো ছিল। বর্তমান যে পরিবেশ, আসলে এই পরিবেশ এখন বর্তমানে এতটুকু আসা বা এতটুকু অবনতি হওয়ার পিছনে কিন্তু আসলে আমরা বাঙালিরাই কারণ। কারণ দেখা যাচ্ছে আমরা বাঙালিরা এত পরিমাণে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, বা আসলে এত পরিমাণ অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেছি, যেটা আসলে এই দেশের সরকার বাধ্য হয়ে আমাদের উপর এত আইন প্রয়োগ করতেছে। যেমন ধরেন, গত 2 দিন বা 3 দিন আগে একটি লোক আমাকে ফেসবুক থেকে আমার নাম্বারটা কালেক্ট করে আমাকে মেসেজ করেছে যে ভাই, আমি খুবই একটি বিপদের মধ্যে আছি, যদি পারেন আমাকে একটু সহযোগিতা করেন বা সাহায্য করেন। পরে বললাম যে না, আসলে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আপনি বলেন। পরবর্তীতে লোকটি আমাকে বলতেছে যে ভাই, আমি একটি মাছ ধনির মধ্যে আছি, আমার বুটটি এখন মালে যেতে বা আইল্যান্ডে যেতে অনেক সময় লাগবে, আর আমি এখন যেখানে আছি সেখান থেকে আসলে আমি দেশে টাকা পাঠাতে পারতেছি না। আমি বাড়িতে একটু খুবই আমার ইমার্জেন্সি কিছু টাকা পাঠাতে হয়। আমি আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেই, পরবর্তীতে আমাকে আপনি কিছু টাকা দেশে থেকে ট্রান্সফার করে দেন, আমাকে একটু সহযোগিতা করেন। পরে বললাম যে ভাইটি আসলে যেহেতু আমার ভিডিও দেখে হয়তো বা আমার অডিয়েন্স বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু হবে, তাহলে পরবর্তীতে বললাম যে না, আমি অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিচ্ছি, আপনি আমাকে টাকাটা পাঠিয়ে দেন, আমি পক্ষান্তরে আপনাকে পরবর্তীতে দেশের থেকে টাকাটা দিয়ে দিচ্ছি। পরে সে আমাকে একটি স্ক্রিনশট দিছে বা মেসেজ দিছে টাকাটার। পরে আমি আসলে আমার অ্যাকাউন্টে চেক করে দেখি যে না, আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসে নাই। কিন্তু পরবর্তীতে সে দেখা যাচ্ছে যে যেটা দিছে সেটা আসলে এমনভাবে এডিট করছে যে দেখে মনে হচ্ছে না আসলে রিয়েল। এই হলো দেখেন আমাদের পরিবেশ, মানে এতভাবে আঁকাকুতো মিনতি করে আমাকে বলতেছে যে আসলে আমি ভাবছিলাম হয়তো টাকাটা দিয়ে দিছে, কিন্তু এখন আমি যে চেক না করে আমি তাকে বাংলাদেশে টাকাটা দিয়ে দিতাম, তাহলে দেখেন আমি কত বড় একটি মারা মারা এখন খেয়ে যেতাম। আসলে দেখেন এই হলো আসলে আমাদের বাঙালিদের অবস্থা বা আমাদের বাঙালিদের পরিবেশ। এখন এই জন্যই আমি বলি, আসলে আমরা বাংলাদেশিরা আমরা যে জায়গাতেই যাই সে জায়গাতেই কোনো না কোনো একটি অপরাধ আসলে আমরা তৈরি করে ফেলি। আর এই জন্যই দেখা যাচ্ছে যে না, বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশিদের জাতি হিসেবে কোনো মূল্যায়ন আমরা পাই না।